ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এ অর্থাৎ অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে জীবন জীবিকা পরীক্ষা হয়ে গেছে। তো আমাদের হাতে যে প্রশ্নটি এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কয়েকটি স্কুলে প্রশ্ন এসেছিল, অর্থাৎ প্রকাশনী থেকে করা এই প্রশ্নটি। তো আমরা তোমাদের এই প্রশ্নটি সমাধানও করে দেব, তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। তোমাদের যার জীবন জীবিকা পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15 মার্ক। 1 নম্বর দেখো চালকবিহীন গাড়ি আবিষ্কার করার ফলে কি হবে? দেখো চালকবিহীন গাড়ি আবিষ্কার করার ফলে বেকারত্ব বাড়বে। তারপরে দেখো প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ আকাশে উড়ে কত সালে? দেখো মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়েছিল কিন্তু সর্বপ্রথম 1903 সালে। তাহলে গ ভবিষ্যতে কোন গ্রহে মানুষ বসতি তৈরি হওয়ার সম্ভাবনা অধিকতর বেশি? এটা কিন্তু হবে মঙ্গল গ্রহে, কিন্তু সম্ভাবনা অনেক বেশি, তাই বলেছে। পিপিলিকার কয়টি পা রয়েছে? শিক্ষার্থীরা পিপিলিকার কিন্তু 6টি পা রয়েছে, তার উত্তর হবে গ। তবে দেখো সঞ্চয় করার কৌশল উদ্ভাবন করেছিল কোন দেশের নারী? দেখো সঞ্চয় করার কৌশল কিন্তু উদ্ভাবন করেছিল সর্বপ্রথম জাপানের নারীরা, ঠিক আছে? তাহলে উত্তর হবে ঘ। তারপর দেখো নিচের কোনগুলো শিক্ষার্থীদের আয় উৎস? দেখো শিক্ষার্থীদের আয় উৎস কিন্তু রয়েছে অর্থাৎ বৃত্তির টাকা ও টিফিনের টাকা, তাহলে উত্তর হবে ক। পরিকল্পনা হলো কি? দেখো পরিকল্পনা হলো কোনো কাজের নকশা, তাহলে উত্তর হবে ক এই নকশা। বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা এটা কিরূপ রাস্তা? দেখো বাড়ি থেকে বিদ্যালয়ে যে রাস্তা সেটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? তাহলে উত্তর হবে গ। তো তারপরে হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের বাড়ি থেকে রাস্তা, তোমাদের বিদ্যালয়ের রাস্তা কিরকম। পরিকল্পনা কোনটি অর্জনে সহায়ক ভূমিকা রাখে? দেখো অবশ্যই কিন্তু লক্ষ্য, তাহলে উত্তর হবে খ। এরপরে দেখো সাহস ও বুদ্ধি দিয়ে কি মোকাবেলা করা যায়? সমস্যা মোকাবেলা করা যায়, তাহলে উত্তর হবে এই যে খ। তারপর দেখো তোমাদের 11-12 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। বন্যায় আরিফদের অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পরিস্থিতিতে আরিফ ও তার বন্ধুরা স্কুলের মাঠে এবং বাগান পরিষ্কার করে তা আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। আরিফদের উদ্যোগটি কিভাবে সফল হতে পারে? দেখো অবশ্যই কিন্তু সফল হওয়ার জন্য তাদের দলগত প্রচেষ্টা দরকার, তাহলে উত্তর হবে খ। তারপরে দেখো আরিফদের সাহায্য নিতে পারে কাদের? আরিফ সাহায্য নিতে পারে হলো এখানে হলো শিক্ষার্থীদের এবং শিক্ষকদের, তাহলে উত্তর হবে ক। তারপরে দেখো চারা রোপণের কয়টি পর্যায় রয়েছে? দেখো চারা রোপণের 5টি পর্যায় রয়েছে, তাহলে উত্তর হবে ঘ। গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম? দেখো উঁচু স্থান উত্তম, তাহলে উত্তর হবে খ। তারপরে দেখো টব বা অন্য কোনো পাত্রে চারা রোপণ করার জন্য কোন ধরনের মাটি খুবই গুরুত্বপূর্ণ? এটা হবে দোআঁশ মাটি, তাহলে উত্তর হবে গ। এরপর তোমাদের কিন্তু এক কথায় প্রকাশ থাকবে 10টি, এক একটি 1 মার্ক করে। দেখো 16 নম্বর উইলবার রাইট ও আরভিল রাইট দুই ভাই বিখ্যাত কেন? অবশ্যই কিন্তু উড়োজাহাজ আবিষ্কার করার জন্য প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। কোন বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তিকে কি বলা হয়? দেখো প্রযুক্তিকে বলা হয় 3D প্রিন্টার। এরপরে দেখো পিপিলিকার কয়টি পা রয়েছে? পিপিলিকার কিন্তু 6টি পা রয়েছে শিক্ষার্থীরা। তারপরে দেখো কাকেই বোতে হিসাব নিকাশ রাখা হয় কিভাবে? ঠিক আছে, অর্থাৎ কাকেই বোতে হিসাব নিকাশ রাখা হয় কিসে? কাগজে কলমে। তারপরে দেখো বিজ্ঞানী যে গবেষণা করে তাকে বিজ্ঞানী বলা হয়। চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান? অবশ্য দাতব্য প্রতিষ্ঠান। তারপরে দেখো সমস্যার সামনে এলে কি করা উচিত? দেখো সমস্যার সামনে এলে কি করা যাবে না, সমস্যার সামনে এলে কি করা যাবে না? তাহলে ভয় করা যাবে না। তারপরে দেখো যোগাযোগের ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে? দেখো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু 2টি পক্ষ রয়েছে। তারপরে দেখো মৌসুমী ফুলের জন্য কি ধরনের টব নির্বাচন করতে হয়? দেখো মৌসুমী ফুলের জন্য কিন্তু মাঝারি আকৃতির টব নির্ধারণ করতে হয়। তারপর দেখো চারা বা কলম রোপণের কতদিন আগে গর্ত করতে হবে? দেখো অবশ্যই কিন্তু 15 থেকে 20 দিন আগে গর্ত করে ফেলতে হবে। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক করে, 10টা প্রশ্ন রয়েছে। ড্রোন কি? দেখো তারপর মঙ্গল এক্সপ্রেস কি? সঞ্চয় বলতে কি বোঝায়? উদাহরণ দাও। কি মানুষ কিভাবে আয় করতে পারে? মঞ্চ কাকে বলে? তারপর দুর্যোগ কি? যোগাযোগ দক্ষতা কি? ব্যাখ্যা করো। সমস্যা কি? সমস্যা সমাধানের প্রক্রিয়া ব্যাখ্যা করো। চারা রোপণ কি? কোথা থেকে চারা সংগ্রহ করা যায়? দেখো এগুলোর উত্তর কিন্তু তোমরা লেকচার গাইডে 436, 441, 42, 43,
446, 450, 454 এবং 455 পেয়ে যাবে। এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, দেখো দৃশ্যপট বিহীন, এগুলো 5টি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 3টি উত্তর দিতে হবে, টোটাল 15 মার্ক। দেখো বায়োমেট্রিক্স এর প্রক্রিয়ায় ভবিষ্যৎ চক্র আঁকো। 2 নম্বর দেখো সঞ্চয় আমাদের বিপদের বন্ধু উক্তিটি মাধ্যমে সঞ্চয় প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ব্যাকওয়ার্ড প্ল্যানিং কি এই সম্পর্কে ধারণা দাও। কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো উপায়গুলো লেখো এবং চারা পরিচর্যার উপায়গুলো লেখো। তো রচনামূলক প্রশ্ন দেখো লেকচার গাইডে 437, 442, 447, 450 এবং 455 পৃষ্ঠা পেয়ে যাবে। এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর। তো এখানে দেখো, এখানে এই নিচে একটি কেস স্টাডি দেওয়া রয়েছে যানজট সম্পর্কে। ভবিষ্যৎ সম্ভাবনায় এটি প্রযুক্তি লেখো এবং তোমার সমস্যা থেকে মুক্তি পেতে ভালো লাগা একটি কাল্পনিক প্রযুক্তি মডেল উপস্থাপন করো যানজট থেকে মুক্তি পেতে। তারপর দেখো এখানে বলেছে যে এটা হলো এখানে সঞ্চয় সম্পর্কে বলা হয়েছে। কয়েকটি শৌখিন পণ্যের নাম ও তালিকা তৈরি করো। মানব স্বাস্থ্যে খাবারের নেতিবাচক প্রভাব লক্ষ্য করো। এরপর দেখো একটি ব্যবসার কথা বলা হয়েছে, অর্থায়নের ব্যবস্থার কথা বলা রয়েছে। তো কর্মা বলছে ক্যামেরা ক্রয় করার জন্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ক্যামেরা ক্রয়ের জন্য তোমার পরিকল্পনাগুলো ধাপ ফ্লোচার্টে লেখো। এরপরে কিন্তু একজন আদম্য মেধাবীর কথা বলা রয়েছে। তো তোমার জীবনে লক্ষ্য পূরণ করতে কি কি করতে চাও অর্থাৎ আলোচনা করো। তোমার লক্ষ্য পূরণে একটি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে দলগত কাজ সম্পর্কে। তো উল্লেখিত সমস্যাগুলো সমাধানের জন্য যে কোনো একটি সমস্যা বেছে নাও এবং কেন সেটি বেছে নিয়েছো সে সম্পর্কে ব্যাখ্যা করো। অর্থাৎ ওই নিরাপদ পানির ব্যবস্থা করা, বেশ কিছু কাজ কিন্তু দলগতভাবে করতে চেয়েছিল। আর উক্ত সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা ধারাবাহিকভাবে উল্লেখ করো। এরপরে দেখো তোমাদের যোগাযোগ সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। ক নম্বর দেখো শারীরিক ভাষায় যোগাযোগের প্রভাব সম্পর্কে লেখো এবং মৌখিক যোগাযোগ এবং শারীরিক যোগাযোগের ধরনের তুলনা আলোচনা করো। এরপর একটি কেস স্টাডি দেওয়া আছে, দেখো এখানে বসত বাড়ির চারা রোপণ নিয়ে। চারা লাগানোর পদ্ধতি ব্যাখ্যা করো এবং রোপিত চারা সংরক্ষণের উপায় উল্লেখ করো। তো তোমরা উত্তরগুলো রচনামূলক প্রশ্ন দেখো 437, 443, 444, 447, 451, 452 এবং 456 পৃষ্ঠা পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিয়মিত কিন্তু সকল সাজেশন পেয়ে যাবে, সেই সাথে কিন্তু বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো পেয়ে যাবে। আর এই সাথে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে, যে কোনো তথ্য পেয়ে যাবে যেগুলো তোমাদের খুবই দরকার। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।